নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে 16ই নভেম্বর, আজকে হচ্ছে দ্বিতীয় রাস, আর কালকে 15ই নভেম্বর, কালকে ছিল প্রথম রাস। তো প্রথম রাস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম নবদ্বীপের রাস, আর নবদ্বীপের পরে আরো একটা জায়গায় কিন্তু খুব ভালো রাস উৎসব হয়, সেটা হচ্ছে শান্তিপুরে। তো এখন আমি রয়েছি শান্তিপুরে, প্ল্যাটফর্ম নম্বর 1 এর একদম বাইরে। তো শান্তিপুরে কিন্তু অনেক বড় বড় রাসের সময় কিছু প্যান্ডেল হয় এবং কিছু বাড়িরও কিন্তু পুজো হয়। তো সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানাতে কেউ ভুল করবে না। আর সবশেষে এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, বাকি কথা হচ্ছে রাসের প্যান্ডেলে গিয়ে নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসার পরে আপনারা এই একটা স্ট্রাকচার দেখতে পারবেন। এটা কিন্তু প্যান্ডেলের স্ট্রাকচার নয়, এটা কিন্তু অলমোস্ট কিন্তু করাই থাকে, মানে এটা কিন্তু পার্মানেন্ট। আর এটার ভিতরে লাইট ফাইট দিয়ে সাজিয়েছে সুন্দর করে। তো স্টেশনের বাঁদিকে একদম এই স্ট্রাকচারটার পাশে একটা প্যান্ডেল হয়েছে, যে প্যান্ডেলটা কিন্তু ঢাকাপাড়া বা রেল কোয়ার্টার প্যান্ডেল। তো চলুন আগে এই প্যান্ডেলটা দেখাই। এটা হচ্ছে কিন্তু প্যান্ডেলের একদম ফ্রন্ট সাইডটা। আর সামনেই যদি আপনাদেরকে দেখাই, সামনে কিন্তু রয়েছে একটা কিন্তু বয়স্ক একজন মহিলার একটা স্ট্যাচু টাইপের করা হয়েছে। আর একদম প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। ওপরটাই যদি দেখি, ওপরটায় কিন্তু 3টে মানুষের কিন্তু মাথা করা রয়েছে। চলুন এবার প্যান্ডেলের ভেতরে গিয়ে আপনাদেরকে ঠাকুরটাকে দর্শন করাই। ভেতরে প্রবেশ করার পরে প্রথম যে পার্টটা, সেখানে এরকম একটা জোকারের একটা স্ট্যাচু করা রয়েছে। তো এবার চলুন ঠাকুরটাকে দর্শন করাই। এখানে কিন্তু মূলত কিন্তু 3টে কিন্তু মানে ঠাকুর যেরকম রয়েছে, এই দিকটায় বা দিকটায় যদি দেখেন আপনারা, এই দিকটায় কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ এবং মাঝখানে রয়েছে কিন্তু বিষ্ণু এবং মা লক্ষ্মী, তার উপরে ব্রহ্মা, এবং এই পাশে দেখুন শিব পার্বতী, সাইডে গণেশ। খুব সুন্দর কিন্তু ঠাকুরটা লাগছে এখানে দেখতে। প্যান্ডেলের ভেতরটা যদি দেখেন, এই প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রচুর কিন্তু মানুষের কিন্তু মুখোশ কিন্তু করা রয়েছে। উপর থেকে নিচ যদি দেখেন পুরোটাই কিন্তু মানুষের মুখোশ করে কিন্তু সাজানো হয়েছে। আমি এখন চলে এসেছি শান্তিপুর নবমিলন সংঘের পুজোর একদম প্যান্ডেলের সামনে। ওই বছর কিন্তু ওনাদের এটা 60তম বর্ষ এবং প্যান্ডেলটা করেছে কিন্তু মায়াপুরে ইস্কন মন্দিরের আদলে। তবে কালারটা একটু অন্যরকম করেছে। ওখানকার যে মন্দিরটা আপনারা যারা দেখেছেন সেটা কিন্তু হোয়াইট কালারের, কিন্তু এখানকার মন্দিরটা কিন্তু একটু অন্যরকম কালার, একটু কি বলবো ক্রিম টাইপের যে কালারগুলো হয় সেরকম টাইপের একটা কালার কিন্তু করেছে এবং অনেকটা বড় কিন্তু করেছে প্যান্ডেলটা এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলুন এবার গিয়ে ঠাকুরটাকে আপনাদেরকে আমি দর্শন করিয়ে দিচ্ছি। রাধা রমন হরি গোবিন্দ জয় बोले रे मन हरे कृष्णा हरे राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा हरे। मेरे गिरधर है गोपाला, हे मेरे गिरधर है गोपाला, तू ही दुख दूर करे। हरे कृष्णा हरे हरे कृष्णा हरे हरे राम हरे हरे कृष्णा हरे। এখানে কিন্তু
রাসের উৎসবে পুজো করা হচ্ছে কিন্তু নারায়ণের বিগ্রহকে, এবং নারায়ণের বিগ্রহটা যেখানে বসানো আছে সেটা কিন্তু মানে কোনো প্যান্ডেল নয়, এটা কিন্তু পার্মানেন্টলি একটা মন্দির, সে মন্দিরে কিন্তু বসানো রয়েছে। আর চারিদিকটা যদি আপনাদেরকে আমি যদি ঘুরিয়ে যদি দেখাই, প্যান্ডেলের চারিদিকে কিন্তু এরকম কিন্তু শ্রীকৃষ্ণের কিন্তু মূর্তি কিন্তু করা রয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ভেতরটা। আপনারা এতক্ষণ দেখলেন মিলন সংঘের পুজো প্যান্ডেল। এবার আমি যাব শ্যামবাজার রাস উৎসব পুজো প্যান্ডেলে। চলুন যাওয়া যাক। শ্যামবাজার রাস উৎসব প্যান্ডেলে যাওয়ার আগে রাস্তার ওপরে এই প্যান্ডেলটা দেখলাম। এই প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি করেছে কিন্তু চাটাই বাসা যে বেড়াগুলো হয় সেই বেড়া দিয়ে। আর এখানেও কিন্তু পূজিত হচ্ছে কিন্তু নারায়ণ বিগ্রহ। এটা হচ্ছে বাইগাছি পাড়া সত্যনারায়ণ পূজা কমিটি। তো এই প্যান্ডেলটা দেখুন, এদিকটা কিন্তু একটা দালান বাড়ি টাইপের করেছে এবং পুরোটাই কিন্তু করেছে কিন্তু বাঁশের, যেটা মন্দির দালান বাড়ি নয়, সরি মন্দিরের স্ট্রাকচারই লাগছে, দেখে ঠিক বুঝতে পারছি না কি করেছে। আর এদিক দিয়ে দেখুন এখানে কিন্তু রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, এদিকে সুভাষচন্দ্র, সমস্ত কিন্তু মূর্তি কিন্তু করেছে। সব কিন্তু মানে চাটাই বাঁশের বেড়া দিয়ে পুরো স্ট্রাকচারটা করেছে, বেশ সুন্দর। আর এখানটায় কিন্তু মানে সামনে গিয়ে বিগ্রহটা দেখাতে পারছি না, কারণ বিগ্রহটা রাস্তা থেকেই দেখা যাচ্ছে, ব্যারিকেড দিয়ে রেখেছে এখানটায়। তবে আমি আপনাদের জুম করে একটু দেখাচ্ছি নারায়ণ বিগ্রহটাকে। এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু নারায়ণ বিগ্রহেরই কিন্তু পুজো হয়, মানে আমি যেটা জানি। কিন্তু দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর রাস উৎসব পুজো প্যান্ডেলের একদম সামনে। তো এবছর ওনাদের পুজোর এই থিমের নাম হচ্ছে প্রয়াস। এবং বাইরেটা যদি দেখেন, বাইরেটা দেখুন যেসব বোতল, এই কাচের বোতল দিয়ে কিন্তু ডেকোরেশন করা। এই যে চরকির মতন করা আছে এটা কিন্তু বোতল। আর একদম গেটের ফ্রন্টে একটা মানুষের একটা মূর্তি করা রয়েছে এবং মূর্তিটা কিন্তু মাঝখান দিয়ে কিন্তু এরকম করে কিন্তু মানে দুয়ার করা রয়েছে। আর এটার ভেতর দিয়ে কিন্তু এন্ট্রি প্রবেশ পথটা, বেশ চিন্তা ভাবনাটা অন্যরকম। তো চলুন আপনাদের গিয়ে ভেতরটা আমি দেখাই। ডান দিকে কিন্তু রয়েছে একটা ফোয়ারা মতন করা হয়েছে, এটা এখন বন্ধ রয়েছে, এটা হয়তো রাত্রে চলবে। এবং তার উপরে দেখুন এরকম মানে মানুষের পুতুল আকৃতি করা হয়েছে। আর চারিদিকে যে সাজটা সেটা যদি একটু লক্ষ্য করেন, বেশিরভাগটাই কিন্তু কাচের বোতল যেগুলো আমরা ফেলে দিই সেগুলোতে কিন্তু ডিজাইন করা হয়েছে। চলুন এবার আপনাদেরকে ঠাকুরটাকে দর্শন করাই।
প্যান্ডেলের ঠাকুরও কিন্তু পূজিত হচ্ছেন, কিন্তু এখানে কিন্তু সত্যনারায়ণ কিন্তু পুজো করা হচ্ছে। এবং চারিদিকটা আপনাদেরকে আমি প্যান্ডেলের ঘুরিয়ে দেখাচ্ছি। সাইড দিয়ে কিন্তু এগুলো কিন্তু টিনের যে জারগুলো হয় সেগুলো কিন্তু কেটে কিন্তু এরকম ডিজাইন করা হয়েছে। আর এদিকে যদি দেখেন, এদিকেও কিন্তু রয়েছে কিন্তু সার দিয়ে কিন্তু কাচের বোতল কিন্তু সাজানো রয়েছে। এবং ওপরটায় যদি দেখায়, ওপরটায় কিন্তু এখন কিন্তু লাইট জ্বলছে না, লাইট জ্বললে কিন্তু দারুণ দেখতে লাগবে ওপরটা। রয়েছে কিন্তু কাশ্যপপাড়া পুজো প্যান্ডেলের একদম সামনে। আর পুজো প্যান্ডেলটা দেখুন পুরোপুরি করেছে কিন্তু সামনেই রয়েছে একটা বড় একটা পাখি, তার উপরেও কিন্তু বড় বড় 3টে পাখি করেছে। এবং পুরো কিন্তু থার্মোকলের কাজ রয়েছে, আর পুরো সাদা কালারের। চলুন ভেতরে যাই, আপনাদেরকে প্যান্ডেলে গিয়ে প্রতিমা দর্শন করেন। দেখুন ওপরে কিন্তু 3 দিকে 3টে মূর্তি করেছে, মানে ব্রহ্মার স্ট্রাকচারে কিছু একটা করেছে এবং পদ্ম ফুলের ওপরে। আর পুরো একদম গোল টাইপের একটা আকৃতি রয়েছে। চলুন এবার আমি ভেতরে যাই। আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাচ্ছি। এই চারিদিকের দেয়ালে দেখুন, এখানে কিন্তু সেই সাঁওতালদের যে আদিবাসী যে মানুষজন হয় সেই রকম একটা স্ট্রাকচার করেছে মানুষের। এবং মানুষগুলো করা রয়েছে খুব সম্ভবত বাঁশ দিয়ে করা আছে, বাঁশ দিয়ে এরকম হাত পা করে তারপরে কিন্তু মুখোশ করেছে। गेटर मुखटा एवं गेटर मुखेर ओपरटा যদি দেখেন দেখুন উপরে কিন্তু নহবত কিন্তু বসেছে। আমি আপনাদেরকে জুম করে যদি দেখাই দেখুন ওখানে কিন্তু লাইভ কিন্তু সানাই বাজাচ্ছে যেটা নহবত বলে। দারুণ কিন্তু এটা। আর উপরে লেখা আছে দেখুন ছোট গোস্বামী বাড়ি চাকলা ফেরি, খুবই সুন্দর। আর গেটের দুদিকেই কিন্তু রয়েছে কিন্তু
চলছে। আমিও যদিও শান্তিপুরের এই যে মানে আশ্রম টাইপের যে এই যে বাড়িগুলো রয়েছে এগুলোর সম্পর্কে অত ভালো ইতিহাস আমি ডিটেলসে জানি না, তবে এই নাটমঞ্চের সামনেই এখানে যেটা রয়েছে সেটা কিন্তু একটা মন্দির রয়েছে এবং আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা কিন্তু সাজানো হয়েছে কিন্তু অপূর্ব সুন্দর করে, আর এই মোমবাতিগুলো এখনো জ্বালানো হয়নি, এগুলো কিন্তু জ্বালানো হবে। আর এর ভেতরে কিন্তু দেখুন এরকম একটা বেদি মতন করা আছে এবং ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে। এবং এটার যদি সামনে থেকে আমি আপনাদেরকে দেখাই, দেখুন সামনেও কিন্তু প্রচুর কিন্তু ছোট ছোট কিন্তু রাধাকৃষ্ণ কিন্তু রয়েছে এবং এর ভেতরে একটা বেদি করা আছে যার চারিদিকে কিন্তু এরকম কিন্তু ছোট ছোট রাধাকৃষ্ণ রয়েছে এবং এই মন্দিরটার ঠিক সামনেই কিন্তু রয়েছে মূল যে মূল মন্দিরটি। চলুন মূল মন্দিরটা আপনাদেরকে নিয়ে যাই। এই আশ্রমটা কিন্তু অনেকটা বড়, যদিও এটাকে আশ্রম বলে কি আমি সঠিক জানিও না, কিন্তু এটা কিন্তু অনেকটা বড় একটা জায়গা। তো যারা শান্তিপুর থেকে দেখছেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার ঠিক সঠিকভাবে এটা জানা নেই। ঠাকুরটা যে পূজিত হয় তার নাম হচ্ছে শ্রী শ্রী রাধা বল্লভ দেব বিজয়াতে এবং এরকম আরও যে কয়েকটি রয়েছে, যেরকম এটা ছোট গোস্বামীর বাড়ি এবং এরপরে রয়েছে বড় গোস্বামীর বাড়ি যেরকম আছে, এখানে প্রত্যেকটা বিগ্রহ কিন্তু আলাদা আলাদা নামে কিন্তু পূজিত হয়। শান্তিপুরের রাসে যতগুলো প্যান্ডেল আমি দেখবো আজকে এসেছিলাম, সবকটা প্যান্ডেল আমার দেখা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।